মুস্তাফিজ যেভাবে ব্যথা পেয়েছেন এবং মাঠ ছেড়েছেন, একটা বল করেছেন দেশের জন্য বা কষ্ট করে খুঁড়িয়ে খুঁড়িয়ে বল করেছেন, এরপর আমরা সবাই শঙ্কা করতে পারি যে মুস্তাফিজ কত দিন মাঠের বাইরে থাকবেন, কত দীর্ঘ হবে তার মাঠে ফেরা, এই শঙ্কা সবার মাঝেই আছে। তবে সবশেষ যে রিপোর্টটা মানে একটা এক্সরে করানো হয়েছে, সেখানে যে রিপোর্টটা এসেছে সেটা একেবারে নর্মাল। মানে হচ্ছে যে একজন অ্যাথলিট বা ক্রিকেটার যেমন ফিট থাকতে পারেন তেমনটাই আছেন, ব্যথা আছে, যত জোরে ব্যথা পেয়েছেন সে ব্যথা থাকবে, সেটাই স্বাভাবিক। দেখুন প্রক্রিয়াটা হচ্ছে যে তাৎক্ষণিকভাবে একটা এক্সরে করানো, সেটা করানো হয়েছে। বিসিবি বলছে সেই রিপোর্টে কোনো ধরনের কোনো টেনশনের বিষয় মানে মানে উদ্বিগ্ন হওয়ার মতো কোনো রিপোর্টই আসেনি, একেবারে নর্মাল। যদি এটাকে ইনজুরি কেস বলা হয় সেটা ভুল বলা হবে, মানে মুস্তাফিজের কিছুই হয়নি, সেটা এখন পর্যন্ত নিশ্চিত। একটা শঙ্কা আছে, সেটা হচ্ছে যে 7 দিনের একটা টাইম লাইন থাকে, যে ব্যথা পাওয়ার পর এক্সরে করার পর নর্মাল আসার পর ওই যে ব্যথা যতদিন থাকবে বরফ দিতে হবে, বরফ দিয়ে আস্তে আস্তে ব্যথাটা কমিয়ে ফেলতে হবে। মুস্তাফিজকে সেটাই বলা হয়েছে। ঈদের ছুটিতে দেশের বাড়িতে গেছেন, সেখানে সেই কাজগুলোই করছেন। তবে 7 দিন পর যদি 7 দিন পর ব্যথা না কমে, কোনো কারণে সেখানে ব্যথা বেড়ে যায়, ব্যথা থেকে যায়, তাহলে পরবর্তী কাজ করতে হবে। পরবর্তী কাজটা কি? পরবর্তী কাজ হচ্ছে স্ক্যান করানো। মানে যে এক্সরে করানো হয়েছে, কিছু ধরা পড়েনি, কোনো কেস না, এটা ইনজুরি কেস না, এই জন্য একেবারে নর্মাল সব কিছু আছে। 7 দিন অপেক্ষা করার পর, 7 দিন আইস দেওয়ার পর মুস্তাফিজকে স্ক্যান করাতে হবে, যদি পরিস্থিতির উন্নতি না হয়, ব্যথা না কমে বা ব্যথা বেড়ে যায়। যদি স্ক্যান করা হয় তখন আসবে শঙ্কার বিষয় যে মুস্তাফিজ নিউজিল্যান্ড সিরিজে খেলতে পারবেন কি পারবেন না। ব্যথাটা পেয়েছেন 15 তারিখে, আরও হাতে আছে 3 থেকে 4 দিন, 7 দিন বা 8 দিন হতে। এই সময়টাতে কোনো ধরনের টেনশন নেই, তবে 7 দিন পরে একটা স্ক্যান করতে হবে। যদি তার ব্যথাটা না কমে, ওই স্ক্যানে যদি কোনো কারণে চিট ধরা পড়ে, মানে হয় না এক্সরে তো সব চিট ধরা পড়বে না, সব কিছু আসবে না, খুবই ছোট একটা যে ক্র্যাক হয়ে যায়, ছোট একটা জায়গায় চিট ধরে, সেটা কিন্তু এক্সরে ধরা পড়বে না, ধরা পড়বে স্ক্যানে। সো স্ক্যানটা করানো হবে ওই 7 থেকে 8 দিন পর, এবং তারপর তার রিহ্যাব শুরু হয়। যদি ব্যথা থাকে, যদি এটাকে আমরা শঙ্কার পর্যায়ে দেখতে পারি, যদি এটা মানে নেতিবাচক কিছু আসে, 7 দিন পর ব্যথা থেকে যায়, তাহলে স্ক্যান করাতে হবে, তারপর তাকে সেভাবে রিহ্যাব করাতে হবে, তারপর তাকে মেডিকেল টিম তাকে প্রেসক্রিপশন দেবে যে কিভাবে তার এটা মেডিকেশন চলবে, কিভাবে তার রিহ্যাব চলবে। তারপর টাইম ফ্রেম জানা যাবে যে 3 সপ্তাহ নাকি 4 সপ্তাহ মুস্তাফিজকে দলের বাইরে থাকতে হবে। অবশ্যই যদি ওই সময়টা আসে, তাহলে তাকে অবশ্যই নিঃসন্দেহে 2 থেকে 3 সপ্তাহ থাকতে হবে দলের বাইরে বা খেলার বাইরে। যদি এটা বেশি হয়, মানে যে ব্যথা বেশি হলো, চিটটা একটু বড় ধরা পড়লো, তাহলে এটা আরও বেশি সময় লাগবে। আপাতত মেডিকেল টিম কোনোভাবেই এটাকে ইনজুরি কেস হিসেবে দেখছে না, কারণ হচ্ছে একেবারে নর্মাল এখন পর্যন্ত আছে, নর্মাল প্রক্রিয়াতেই এটাকে সারানোর চেষ্টা করা হচ্ছে। তবে যেভাবে বল লেগেছে, যত বেশি ব্যথা পেয়েছে, যেভাবে বল করেছেন, ঘুরিয়ে ঘুরিয়ে গেছেন, ভেতরে যাওয়ার পর মানে ড্রেসিং রুমে যাওয়ার পরে যেভাবে পায়ে বরফ দিয়েছিলেন, সব কিছু একটা শঙ্কার সিগন্যাল দেয়, একটা ইঙ্গিত দেয়। এখন দেখার অপেক্ষা যে 7 দিন পর মুস্তাফিজের অবস্থা কী থাকে। যদি না থাকে তাহলে কোনো শঙ্কা বা সমস্যা নেই, ঈদের পরে ক্যাম্পে যোগ দিবেন, ক্যাম্প করবেন এবং নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলবেন। যদি 7 দিন পর ব্যথা থাকে, তাহলে আরও চিকিৎসাতে তাকে যেতে হবে এবং তাকে রিহ্যাব এবং মেডিকেশন নিয়ে কিন্তু ফিরতে হবে। দেখা যাক কী অবস্থায় থাকে মুস্তাফিজের ইনজুরি, আমি আপডেট জানাবো। ধন্যবাদ।